সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব আলু এবং নুডলস দিয়ে পাকোড়া, যেটি খেতে হবে মুচমুচে এবং কুরকুরে এবং খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের এই রেসিপি। প্রথমে একটি প্লেটে আমি কিছু পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলো আমি ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর সাথে আমরা অ্যাড করব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা একটি ডো তৈরি করব। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। এখন এটি আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। নুডলসগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে আমি এটি একটি প্লেটে ঢেলে রাখবো এবং নুডলসের প্যাকেটে যে মশলার প্যাকেটটা ছিল সেটি আমি আলাদা রেখে দেব। এখন আমরা ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি একটি বোল নিয়েছি। এখানে আমি এখন নুডলসের প্যাকেটের যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলাগুলো বলে দিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করব আধা কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়ো। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে আপনারা মরিচ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এরপর অল্প করে পানি দিয়ে আমরা একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটি পাতলা করা যাবে না এবং বেশি ঘন করা যাবে না, এমনভাবে তৈরি করতে হবে যেন আলুর গায়ে ব্যাটারটি লেগে যায়। এবারে ডো থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমরা পাকোড়া তৈরি করব। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, এখানে যে কোনো শেপ দিতে পারেন। হাতের সাহায্যে এটাকে গোল করে নেওয়ার পরে আমি এটি ব্যাটারে ডুবিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে নেওয়ার পরে আমি এটিকে শুকনো নুডলসে রেখে দেব এবং উপর থেকে কিছু পরিমাণ নুডলস ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নুডলসের গায়ে আমি আলতো করে লাগিয়ে নেব শুকনো নুডলসগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই ট্রাই করবেন, তবে আলতো করে চেপে চেপে সবগুলো শুকনো নুডলস আলুর গায়ে লাগিয়ে নিতে হবে। বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার সবগুলো পাকোড়া তৈরি করা শেষ, এখন আমি এগুলো ভেজে নেব। তো তার জন্য আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল এবং আমি চুলার হিট রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে। তেলটা গরম হয়ে গেলেই আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং ভেজে নেব। পাকোড়াগুলো দেওয়ার পরে 1 মিনিট বা 1.5 মিনিট পরেই আমাদের আরেক পাশে উল্টিয়ে নিতে হবে, কারণ বেশি সময় দিলে পাকোড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখতে অনেক বেশি মিষ্টি লাগবে এবং খেতে অনেক বেশি বাজে লাগবে। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি পাকোড়াগুলো তুলে ফেলবো এবং সার্ভ করব। আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে। আপনারা চাইলেই খুব কম সময়েই বাসায় এটি তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।